ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। কনসাল্টে আওয়াজ লাগে, কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া শ্রোতারাও মজা পায় না, আর যারা গায়ে নাচে ওদের ভিতরও হিট হয় না। হিট হিট বুঝেন? আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ আওয়াজের শব্দ বাদ দিয়া মনোযোগের শব্দ কেন ব্যবহার করলেন? একটু ভাবেন। আল্লাহ তো আওয়াজের শব্দ ব্যবহার করলেন না, আল্লাহ মনোযোগের শব্দ ব্যবহার করলেন। আল্লাহর কাছে কি আওয়াজের কোনো শব্দ নাই? ছিল না? হ্যাঁ, নাই মনে হয়, ঠিক না? আল্লাহ কি আর আমাদের মতো আধুনিক? আল্লাহ তো ওল্ড, ঠিক না? আল্লাহ তো আমাদের মতো স্মার্ট না, ঠিক না? স্মার্ট ওয়াজ শুনতে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। এটাই তো বুঝাইতেছিলাম, কথা তো এটাই বুঝাইতে চাইতেছিলাম। কিন্তু শয়তান তো আজকে আর পুরস্কার নিয়ে উঠতে দিবে না, নাইলে ওয়াজ জীবনভর শুনতে হয় না। এক দিনের এক ওয়াজ যথেষ্ট। প্রমাণ দিব, একটা না, শত না, হাজার দেওয়া যাবে যে একদিনের একটা ছোট কথায় জীবন চেঞ্জ। হাজারো দেওয়া যাবে প্রমাণ, একদিনের ছোট একটা কথায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে। ওনার একটা মেয়ে মারা গেছিল, মারা যাওয়ার মেয়েকে স্বপ্নে দেখছেন। মেয়ে কোরআনের একটা আয়াত শোনায়া দিছে বাপকে, যে বাবা, মুমিনের কি এখনো ফিরার সময় আসে নাই? এতটুক কথায় মালিক ইবনে দিনার, উনি কোনো ওলি ছিলেন না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিলেন না, নামই তো দিনারের ছেলে। সারাদিন দিনার লাড়া চাড়াই ওনার কাজ ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিল। শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি ছাদে খুঁজা, আমি যদি ছাদে উঠ না পাইলাম, তাইলে আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ যে নিজেকে নিজে মানুষ বলতো না, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়েও অদম। এরকমই এক অভ্যাস তার ছিল। ছোট্ট একটা কথায় তার জীবন চেঞ্জ। শুধু চেঞ্জ না, খালি মেয়ে বলছে কিফিল, কাঁদি কেন জানিস? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। তুই যদিও আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিস নাই, কিন্তু তোর সাথে তো আমার কথা দরদাম হয়ে গেছে। আমি তোর সাথে চলে আসছি, কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাবো? বাস, গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এত জোরে লাগছে, চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। বলছে, বোন, এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তাহলে কালকে আমার কি অবস্থা হবে? আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? বলছে, টাকা তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোকে দিব না, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে।
ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ তো সারা জীবন শুনতে হয় না, এটাই বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহর হুকুম মাইনা একদিন শুনলেই যথেষ্ট। আজকে আল্লাহর হুকুম মাইনি না আমরা, যার কারণেই তো বলতেছিলাম যে আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে মুসলমান। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে আমরা মুসলমান। আল্লাহর পছন্দের সাথে সাথে বাছাইকৃত ভাবে আমরা উম্মতে মুহাম্মদী। যত অঙ্গীকার না অতীত উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহর আমাদের সাথে। অতীত উম্মতের সাথে যত অঙ্গীকার না ছিল, এর চেয়ে কয়েক কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে। আমি দুই একটা দেখাই। যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হতো, তাইলে আদম আলাইহিস সালাম কেন এই কথা বলতেন? আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমার চেয়েও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি। অথচ উনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল। কয়টা? প্রথম, প্রথম নবী, প্রথম রসূল, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল। উনি বলতেছেন উম্মতে মুহাম্মদের সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ তো বলছেন আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানবে। জানি না, জানি না। ওনার ভুলটা কি? গন্ধম খায়া ফেলছিলেন, ঠিক না? হ্যাঁ, উনি বলতেছে উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবেন।